শুনছি শুধু যে মারামারি লাগছে। আমি বাড়ির থেকে দৌড় মেরে আমাকে বললো যে গিয়ে দেখি বাইরে বলছে মানে উৎসব টুকাই ওরা, মানে ওরা 3 ভাই, তারপরে নবীন, মানে ওখানে এভরিথিং লোক ছিল, ওরা জুয়া খেলছিল। ভাই ওখান থেকে গাড়ির থেকে নেমে বললো কি এখানে কি হয়েছে, তোরা জুয়া খেলতেছিস, এই কথাটাই বলছে। তারপরে ওরা মারধর শুরু করে দিছে। যে বোধহয় এখানে জুয়া খেলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বলে কি আইসি গেটে আমরা রাস করব, কেউ রাস করতে দিব না, আমরা রাস করব আইসি গেটে। আমার মেয়েকে ধমকি দেয় বাড়ির থেকে উঠায় নিয়ে যাবে। ওরা সবসময় রিভলভারের ধমকি দেয়, বলে কি আজকে তোর মেয়ে কলেজে যাবে না, টিউশনিতে যাবে না, রিভল দিয়ে শ্যুট করে দিব, তোর ভাস্তারা যাবে না, তাদেরকে শ্যুট করে দিব, তোদের বংশ আমি ধ্বংস করে দিব। কিনা কিন্তু মানে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে জুয়া খেলাকে কেন্দ্র করে বোধহয় 2 জনের মধ্যে কোনো একটা গন্ডগোলকে কেন্দ্র করে। বলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, একটা লোমও উঠাতে পারবে না, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। আমি আনন্দ টুকার উৎসবের ফাঁসি চাই, ওর মারা শাস্তি চাই। সমস্যা আছে, পুলিশ ভালো করে দেখুক, আমরা চাবো এটাই যে পুলিশ এগুলো কড়া হাতে নিয়ন্ত্রণ করুক। जुए को लेकर 2 गुटों में हुए विवाद में एक व्यक्ति की चाकू मारकर हत्या कर दी गई। घटना सिलीगुड़ी में एनजेपी संलग्न आईओसी के सामने की है। बताया गया है कि शुक्रवार की रात आईओसी गेट से कुछ दूरी पर कालीपद राय नामक उक्त व्यक्ति की हत्या कर दी गई। हत्या का आरोप इलाके के ही कुछ युवकों पर लगे हैं। उक्त व्यक्ति को रात में रक्त रंजित अवस्था में जिला अस्पताल ले जाया गया। इसके बाद वहां से सेवक रोड पर स्थित एक नर्सिंग होम लाया गया, जहां चिकित्सकों ने उसे मृत घोषित कर दिया। जानकारी के अनुसार दोनों गुटों के बीच पहले भी झगड़े की घटनाएं हो चुकी है। घटना के बाद एनजेपी थाना की पुलिस शनिवार सुबह से ही इलाके में गश्त कर रही है। इधर सुबह घटना की जानकारी मिलने पर पार्षद शंपा नंदी और पूर्व पार्षद जयदीप नंदी मौके पर पहुंचे। जयदीप नंदी ने कहा कि ये घटना जुआ को लेकर हुई है, पुलिस मामले की जांच कर रही है। इससे पहले भी इलाके में इस तरह की घटनाएं घट चुकी है। যেটা শুনলাম রাত্রেবেলা অনেক রাত্রি, তখন মাঝরাত্রি প্রায়, সে সময় যেটা খবর পেলাম বাড়ি থেকে যে বোধহয় এখানে জুয়া খেলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গন্ডগোলের সূত্রপাত। তারই পরিণতিতে চাকু মারে কালীপদ রায়, গোল আর কি, পপুলার নেম হচ্ছে গোল, ওকে চাকু মারা হয়। আরও বোধহয় একজন ইনজিওর্ড আছে সঙ্গে, আমি কনফার্ম না। সে বোধহয় প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এলাকায় তো একটা বিষয় তো এটা তো সত্যি, এটা অস্বীকার করতে কোনো মানে দ্বিধা নাই যে এলাকাটা তো একটু অন্য ধরনের, আর 5টা স্বাভাবিক ওয়ার্ড বা এলাকার মতো এলাকা না, এটা কমার্শিয়াল এলাকা, স্টেশন, এফসিআই, ইন্ডিয়ান অয়েল, বিভিন্ন এসব থাকাতে আছে কিছু তো ডিস্টার্ব দীর্ঘদিন ধরেই আছে, এটা একদম ট্র্যাডিশনালি আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করি, পুলিশ প্রশাসন তাদের মতো করে চেষ্টা করে, কিন্তু ঘটনা হচ্ছে যে ওভারঅল মানে কন্ট্রোল, বিষয়টাকে নিয়ন্ত্রণ করার যে একটা সবার মধ্যে সমন্বয় করে শারীরিকভাবে এটা নিয়ন্ত্রণ করার যে উদ্যোগ, সেটা কোথাও তো খামতি রয়ে গেছে আমাদের পার্ট থেকে। আমাদেরও ক্ষমতা লিমিটেড, আমাদের কাউন্সিলর হিসাবে বা ওয়ার্ড কমিটির সদস্য হিসাবে, প্রাক্তন কাউন্সিলর হিসাবে আমাদের ড্রেন পরিষ্কার করা, রাস্তা সাফ করা, আলো জ্বালানো, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রয়ে গেছি। তার বাইরে যে এলাকা দখল বা কিছু, এখন অনেক রাত্রের ঘটনা, এখনও মানে কালকে রাত্রে অনেক রাত্রি অবধি, প্রায় 2:30-3টা অবধি আমিও ফোনে বিভিন্ন জায়গায় খবর নেওয়া, এলাকার খবর রাখা, এইসব কোঅর্ডিনেশন করা, সেটা করে গেছি। আর সবে সকাল হলো দেখি এখন আরও বেশি আস্তে আস্তে আরও ইনপুট হয়তো পাবো যে অ্যাকচুয়াল মানে এর বাইরে আর এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। কিন্তু মানে অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে যে জুয়া খেলাকে কেন্দ্র করে
বোধহয় 2 জনের মধ্যে কোনো একটা গন্ডগোলকে কেন্দ্র করে দল মানে সেভাবে আমি অন্তত কোনোদিন মিটিং মিছিল বা সেটা করতে দেখিনি। হ্যাঁ, এর আগে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে এদের মধ্যেই, এই 2 পক্ষের মধ্যে একটা ঘটনা ঘটে, এর আগেও মারামারি ঘটনা ঘটেছিল। আছে সমস্যা আছে, পুলিশ ভালো করে দেখুক। আমরা চাবো এটাই যে পুলিশ এগুলো কড়া হাতে নিয়ন্ত্রণ করুক। এবং আমাদের দলে আমি অলরেডি মেয়রের সঙ্গে কথা বলেছি, কিছুক্ষণ আগে আমার সঙ্গে মেয়রের কথা হয়েছে, আমি সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছি এবং দলের উচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা বলবো যাতে সমন্বয় রেখে পুলিশ প্রশাসন, কাউন্সিলর এবং রাজনৈতিক সদিচ্ছায় সব মিলিয়ে একটা যাতে মানে যে ব্যাপারটাকে বিষয়টাকে যাতে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় এই এলাকায় এবং শান্তি বজায় রাখা যায়। আমি জানি না, আমি শুনছি শুধু যে মারামারি লাগছে। আমি বাড়ির থেকে দৌড় মারে আমাকে বললো যে গিয়ে দেখি বাইরে পেয়েছে। আমার বাচ্চারা অনাথ হয়ে গেল, আমার ছোট ছেলেকে কি করে মানুষ করবো? আমি অনন্ত টুকার এবার ফাঁসি চাই, ওর মারা শাস্তি চাই। আমার বাচ্চা, আমার মেয়েকে ধমকি দেয় বাড়ির থেকে উঠায় নিয়ে যাবে। আজকে যদি রাস্তাঘাটে টিউশনিতে যায় তখন আমার মেয়েদের কিছু হয়ে গেলে কি করবো আমি? কালকে আমার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে মানে তখনও হুমকি দিছে যে তুই আজকে তোর স্বামীকে লাশ দেখে নে, এরপরে দেখি আর দেখতে পাবি না। আমার ছেলে মেয়েদেরকে কি করে মানুষ করবো আমি? এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কি করে থাকবো? কালকে 11টার দিকে আমার ভাই হোটেলে খেতে গেছিল। 11টার দিকে হোটেলে 12টা বাজে না, 12টার দিকে খেতে গেছিলো। খায়ে ও ফিরে আসছে ওর বন্ধুদের সাথে। ফিরে আসার পরে ওরা মানে উৎসব টুকাই, ওরা 3 ভাই, তারপরে নবীন, মানে ওখানে এভরিথিং লোক ছিল। ওরা জুয়া খেলছিল। ওরা জুয়া খেলার পরে ভাই ওখান থেকে গাড়ির থেকে নেমে বললো কি এখানে কি হয়েছে, তোরা জুয়া খেলতেছিস, এই কথাটাই বলছে। তারপরে ওরা মারধর শুরু করে দিছে। ওরা মারধর শুরু করে দিয়ে আগে প্রথমে বাটাম দিয়ে মারছে, তারপরে চাকু দিয়ে মারছে, তারপরে রিভলভার বের করছে। মানে ওদের কাছে এত অস্ত্র মানে কি ধারণার বাইরে, একদম এত অস্ত্র। বলে কি আইসি গেটে আমরা রাজ করব, কেউ রাজ করতে দিব না, আমরা রাজ করবো আইসি গেটে। এরকম করে ওরা সবসময় এরকম করে, এরকম বলে। পাড়ার লোককে তো সমানে ধমকি দিতেই থাকে। পাড়ার লোক ভয়ে কিছু বলতে চায় না। আবার যাদের সাহস আছে তারা তো বলেই দেয়, সবাই সব কিছুই বলে দেয়। যারা ভীতু তারা তো বলতেই চায় না। তাহলে এটার কি কোনো কি হবে না বলুন তো? আমাদের আগের থেকে কোনো শত্রুতা না, এমনি একটা ঝগড়া হয়েছিল, তখনও এই কথাতেই মানে মারপিট হয়েছিল। আমার দেওর হয়, আমাদের এমনি ট্যাঙ্কি গাড়ি আছে ভাইয়ের, তাই ওইটাই। ওরা সবসময় রিভলভারের ধমকি দেয়, বলে কি আজকে তোর মেয়ে কলেজে যাবে না, টিউশনিতে যাবে না, রিভল দিয়ে শ্যুট করে দিব, তোর ভাস্তারা যাবে না, তাদেরকে শ্যুট করে দিব, তোদের বংশ আমি ধ্বংস করে দিব। এরকম করে বলে ধমকি দেয়। মানে ওদেরকে কিছু বলাই যায় না। ওদেরকে বলতে গেলেই ওরা মারপিট, চাকু নিয়ে আসবে, তরোয়াল নিয়ে আসবে, বাটাম নিয়ে আসবে, ওরা মারপিট শুরু করে দিবে। মানে মানুষকে মারতেই একদম কিচ্ছুটা ভয় পায় না। বলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, একটা লোমও উঠাতে পারবে না, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না, পুলিশ কিচ্ছু করতে পারবে না। তোমরা পুলিশের কাছে বেকার যাও, যাইয়ে তোমাদের কোনো লাভ নাই। আমরা বাড়িতে বসে থেকে সব কিছু হয়। থানা থেকে তো বললো, যেটা বলার সেটাই বললো, যে এটা করবে। আমরা বললাম। আমার বাড়ি হচ্ছে আইসি গেটেই বাড়ি, তার বাড়ি ডাবগ্রামে। ওখানেই বাড়ি, মানে বাড়ি আমাদের পুরোনো বাড়ি, ওখানে থাকি ডাবগ্রামে।